এক্সপেক্ট করতেছিলাম যে 5 গোলে জিনিসটা থেমে যাক। আচ্ছা। আর 6 গোল হলো, যখন 7 গোল হয়ে গেল তখন তো আসলে ঘুমটা চলে গেল। মানে একটু হলো কষ্ট কষ্ট তো স্বাভাবিক, কারণ পরের দিনই আর্জেন্টিনার ফ্যানরা জ্বালাবে আমাদেরকে, আচ্ছা। ফেসবুক সব জায়গায় খুঁজবে। আমি যদি ব্রাজিলের সমর্থকদের একটু কালকে কি ঘুমটা ভালো হয়েছে কিনা, কারণ কালকে একটা যে দেখলাম যে একটা পুরোনো একটা ইতিহাস আসলে স্মৃতি মানে নাড়া দিয়েছিল। আসলে যদি বলি যে 7 আপ এবারে জার্মানির সাপোর্টার রয়েছেন, ব্রাজিলের সমর্থকদের কি আমরা ঘুমটা ভালো হয়েছে? এক্সপেক্ট করতেছিলাম যে 5 গোলে জিনিসটা থেমে যাক। আচ্ছা। আর 6 গোল হলো, যখন 7 গোল হয়ে গেল তখন তো আসলে ঘুমটা চলে গেল। মানে একটু হলো কষ্ট তো স্বাভাবিক, কারণ পরের দিনই আর্জেন্টিনার ফ্যানরা জ্বালাবে আমাদেরকে, ফেসবুক সব জায়গায় খুঁজবে। আর আর্জেন্টিনার ফ্যান মানে ফেসবুকে অ্যাক্টিভ, আচ্ছা, মানে প্র্যাকটিক্যাল লাইফে খুব কম অ্যাক্টিভ। প্র্যাকটিক্যাল কি তাদের খুঁজে পান না নাকি? যেমন আমরা আমাদের আজকে আর্জেন্টিনার অনেক সাপোর্ট, আমাদের বন্ধু আইয়ুম চৌধুরী, তাকে আসতে বলেছিলাম, সেগুলো আমি ফেসবুকে ঠিক আছি। পাশাপাশি তাশিক জামাই। আর্জেন্টিনা আসলে রেজাল্ট বিশ্বাস করে, রেজাল্টে বিশ্বাসী। তো সব জায়গায় ক্যামেরার সামনে উপস্থিত থাকতেই হবে, এটা আর্জেন্টিনা মনে করে না। তবে আপু আপনার কথা একটু ভুল আছে। আপনি বললেন যে হচ্ছে আর্জেন্টিনা রেজাল্টে বিশ্বাসী, কিন্তু আমার মনে হয় না যে আপনি আপনার রেজাল্টে বিশ্বাসী। কারণ মনে করেন যে কালকে আমরা 7টা গোল দিলাম, আমরা কিন্তু কোনো কথাই বলি না, কিন্তু আপনার এই জিনিসটা হচ্ছে যে মানে চল থেকে শুরু করে সবকিছু। না, কারণ এখানে উন্মাদনাটা বুঝতে হবে। জার্মানি তো আসলে অনেক পরের ব্যাপার। উন্মাদনা কিন্তু বাংলাদেশে সবসময় ব্রাজিল এবং খেলায় মাথা ঠান্ডা রেখে আসলে উন্মাদ হলে হবে না। শুধু পতাকা যদি দেখেন, স্টার কিন্তু তাদের বেশি আপনাদের থেকে, চারটা এখানে তিনটা। আপনি শুধু ঢাকা স্টারের দিকে ছাদগুলোর বিবেচনা করলে দিকে এখানে তাকাবেন, 5টা আছে তাহলে আমাদের। বুঝতে পারবেন আসলে জার্মানির অবস্থান কোথায়, ব্রাজিল আর আর্জেন্টিনার অবস্থান কোথায়। আচ্ছা, কথা হচ্ছে যে আপনি যে বললেন যে জার্মানি অনেক পিছনে, আপনারা ট্রল করতে গেলে কিন্তু আমাদের নামটা আপনার মুখে আনতেই হয়। এসে আপনারা ট্রল হেল্পিং করতে হ্যান্ড পারেন আসলে, Helping hand? আমাদের হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড না, হেল্পিং হ্যান্ড না, হেল্পিং হ্যান্ড দিয়ে এত বড় হয় আমি প্রথম দেখলাম। যার হাতের উপর অলরেডি অনলাইনে হচ্ছে যে আমাদেরকে আপনারা বাবা হিসেবে সার্টিফাই করছেন। এবং না, আর্জেন্টিনা সেখানে হাতের বিষয়টা দিয়ে চলে আসছে, হাত দিয়ে গোল দেওয়ার তো বিষয় আমরা জানি কারা করে। হেল্পিং বুঝতে হ্যান্ড হবে তো যে আসবে কেউ এখানে। কেউ নায়ক থাকে, সবাই কিন্তু নায়ক হয় না, সবাই কিন্তু লিডার হয় না। সো নায়ককে নিয়ে কিন্তু মানুষ অন্যভাবে অন্য উন্মাদনায় কথা বলে। সবসময় এটা বুঝতে হবে, গডস অফ হ্যান্ড হচ্ছে এক ধরনের কি বলবো, একটা ফ্রেজের মতো, তাই না? একটা প্রবাদ পুরুষ, তাকে নিয়ে আমরা আসলে এর সাথে হোলি ওয়াটারটাও অ্যাড করে দেন। হোলি ওয়াটার কেলেঙ্কারি যেটা আমরা শুনে থাকি। আচ্ছা, এইটা নিয়ে কিন্তু একটা মানে মানে কি বলো, যুক্তিতর্ক সবই আছে, হ্যান্ড অফ গড না হ্যান্ড অফ ফ্রড, মানে এইরকম একটা কথা। মানে সেটা কি বলবো? আপনি যদি হিস্ট্রি দেখেন তাহলে যত পৃথিবীর ইতিহাসে যত ফুটবলার এসছেন, ম্যারাডোনাকে নিয়ে যেই ধরনের উন্মাদনা সারা পৃথিবীতে, এটা কিন্তু আসলে দেখবেন না। এটা আমি একটু আপুকে আটকে এই জায়গায়, আপনি একটু আগে বললেন হিস্ট্রির কথা। আপু, হিস্ট্রি নিয়ে যখন আমরা বলি যে 5টা বার চ্যাম্পিয়ন হয়েছে, তখন বলে হিস্ট্রি বাদ দেন। এখন আমার ম্যারাডোনার ক্ষেত্রে হিস্ট্রি কেন? হিস্ট্রি নিয়ে আসে। মানে এই ধরনের বৈষম্য কেন? আমরা কিন্তু প্রত্যেকটা বৈষম্য জায়গায় একজন প্রবাদ প্রতিম পুরুষ থাকে। ম্যারাডোনা হচ্ছে সেই প্রবাদ প্রতিম পুরুষ। আমরা কিন্তু উনার খেলা খুব বুঝে দেখেছি তা না, কারণ 86 সালের কথা খুব যে মনে আছে তা না, কিন্তু ম্যারাডোনাকে ভালোবেসেই কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার। ম্যারাডোনা বর্ণিল ক্যারেক্টার আসলে, এটা উনি একটা বলতে হবে। স্পেশাল ব্যক্তিকেন্দ্রিক কখনোই ম্যারাডোনা তো একজন কারণ লিজেন্ড। আসলে আর্জেন্টিনা বললেই শুধু একটা প্লেয়ারের নাম তারা বলে, ম্যারাডোনা, এখন বলতেছে মেসি, আর কারণ প্লেয়ার আবার তারা একই বলতে সাথে পারে। আপনি দেখেন এখন মেসিও কিন্তু একই রাস্তায় হাঁটছে। তার মানে হচ্ছে আর্জেন্টিনা এমন মেসিও একটা কিন্তু গতবার দল একবার হাত যে দিয়ে গোল একজনের পরে আরেকজনকে তৈরি করে।